হ্যালো বন্ধুরা, আপনারা ভিএনএ কিভাবে এডিট করবেন ভিডিও। তো ভিএনএ এডিট করবার জন্য একদম সহজ সরল ভাবে আপনারা শিখাইতেছি। ভিএন অ্যাপ্লিকেশন কিভাবে ভিডিও এডিটিং করবেন তা নিয়ে ভিডিওটা বানাইতেছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন, নিশ্চয়ই শিখতে পারবেন A to Z ভিএনএ কিভাবে এডিটিং করে একদম সহজ ভাবে, একদম সহজ তরিকা হিসাবে আপনারা শিখাইতেছে। আপনারা পুরো ভিডিওটা দেখেন, যদি ভালো লাগে সবাই লাইক একটা করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো ভিউয়ার্স, তাই আপনারা যদি ভাবেন যে ভিএনএ কিভাবে ভিডিও এডিটিং করবেন তো দেখেন, আমি ভিএন অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ভিএন অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম, যাওয়ার পরে আপনার যেতে লাগবে ওই যে প্লাস আইকনটা দেখছেন, আমি প্লাস আইকনটার মধ্যে ক্লিক করতে লাগবো। তাই প্লাস আইকনের মধ্যে ক্লিক করলাম, করার পরে তো আপনি এই যে দেখছেন নিউ প্রজেক্ট কেসির চিন্তা আছে, তো নিউ প্রজেক্টে আমি ক্লিক করব। করার পরে দেখেন এন আমি যে ভিডিও আছে, ফটো আছে, সব আয়া পড়ছে, ফাইল এনে আয়া পড়ছে। তো কোন ভিডিওটা আপনি এডিট করবেন তা সেই ভিডিওটা আপনি বাচ্চা লয়ে লন। তাহলে বন্ধুরা, আমি যে এই ভিডিওটা এডিট করব, তো এই ভিডিওটা এডিট করবার জন্য আমি এই ভিডিওটার মধ্যে টাচ করব। টাচ করলে এই যে দেখেন নেক্সট অপশন আছে, তো আমি নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করে দিলে এই ভিডিওটা এই যে আমার এই জায়গাটাত আয় পড়বো এডিট করবার জন্য। এইভাবে আপনারা ভিডিওটা আইনা লইবেন, আইনা হেরা পরে এখানে এডিট করবেন। তো বন্ধুরা, আমি যদি ভাবি আমার এই ভিডিওটা এটুক জায়গা কাটতে দিব, তো এটুক জায়গা কাটবার জন্য আপনার কি করতে লাগবো, এই যে স্প্লিট বললা কেসির অপশনটা আছে, তো এই জায়গাটা ক্লিক করতে লাগবো। করার পরে আপনি কতটুক কাটবেন, এতটুক কাটবেন না এতটুক কাটবেন না কতটুক কাটবেন, এটা আপনার কথা। যদি অতটুক কাটবার চান তাহলে এনে আবারও কেসির এনে ক্লিক করতে লাগবো। স্প্লিট অপশনটা আছে, এনে কেসির অপশনটা আছে, এনে ক্লিক করবেন। করার পরে দেখেন এই গ্যাপটা এনে আয় পড়ছে। আওয়ার পরে দিয়ে আপনি কী করবেন, এই যে ডিলেট অপশনটা আছে, এই ডিলেট অপশনটার মধ্যে ক্লিক করতে লাগবো। করলে এইটুক জায়গা মানে ডিলেট হয়ে যাব। তো এই যে আমি ডিলেট অপশনের মধ্যে ক্লিক করলাম, করার পরে দেখেন এইটুক জায়গা নাইগা হয়ে পড়ছে। তো এইভাবে আপনারা ভিডিও কাটতে পারবেন। যদি যে জায়গাটুক আপনারা দরকার নাই এই জায়গাটুক কাটতে পারবেন। তাহলে বন্ধুরা নেক্সট দেখবেন, আপনারা যদি ভাবেন যে আপনারা এই ভিডিওটার মধ্যে কোনো একটা মিউজিক লাগাবেন বা এফেক্ট দিবেন, তাহলে কি করতে লাগবো, এই যে দেখছেন উপরে মিউজিকের যে অপশনটা আছে, এই প্লাস আছে, এই জায়গাটা ক্লিক করতে লাগবো। ক্লিক করার পরে দেখেন মিউজিক এফেক্ট রেকর্ড। তা আপনি কি করবেন, মিউজিক মানে আপনি এটার ব্যাকগ্রাউন্ডে কিংবা একটা মিউজিক দিবেন, তো মিউজিক দিতে পারবেন। এফেক্ট আপনি যে কোনো একটা এফেক্ট দিতে পারবেন। আবারও এখানে আছে রেকর্ড, আপনি যদি ভয়েস কোনো রেকর্ড দিতে চান ভয়েস রেকর্ড, তো এখানে দিতে পারবেন। তো এফেক্ট দিবার জন্য এই যে এফেক্টে ক্লিক করবেন, এই যে নানান ধরনের এফেক্ট আছে, আপনি এফেক্টই দিতে পারবেন। হ্যাঁ, যদি আপনি না দেন তাহলে আপনি বেলেগ দিতে পারবেন। তাহলে আপনারা এভাবে এডিট করবেন ভিডিও। তো নেক্সট আপনি দেখবেন ভিডিওর মধ্যে ফিল্টার ব্যবহার করবেন। তো এই যে দেখেন ফিল্টারের অপশন আছে, এখানে ফিল্টারের অপশনটা দেখতে পাচ্ছেন, ফিল্টারের অপশনটা আছে। তো ফিল্টারের অপশনটার মধ্যে গিয়ে আপনি ফিল্টার দিতে পারবেন। এই যে নানান ধরনের ফিল্টারের অপশন আছে, ফিল্টার দিতে পারবেন আপনি ভিডিওর মধ্যে। তো এভাবে আমার এই ফিল্টার যদি দিবার মন যায় ফিল্টারের এই অপশনটা দিতে পারুম। নানান ধরনের আছে, বহুত আছে, আপনারা যেটা মন যায় আপনারা এটা দিতে পারবেন। তাই বন্ধুরা, আপনারা এভাবে ফিল্টার দেওয়া লইবেন ভিডিওর মধ্যে। আপনারা যেরকম মন যায় এরকম ফিল্টার দেওয়া লইবেন। আবার কম বেশ করতে পারবেন, কালারটা কম বেশি করতে পারবেন। তো এভাবে কম বেশি করে হেরে আপনারা এনে ওকে রাইট সিন আছে, ওকে সিন আছে, মানে এটা ক্লিক করে দেবেন, করে দিলে অতটুকুই হয়ে যাব। তাই আপনারা যদি ভাবেন যে এই ভিডিওটার মধ্যে এইটুক জায়গা ভলিউম কমাইমু বাড়াইমু, ধরেন সেইটুক জায়গাত ভলিউম যেটুক আছে অতটুকুই থাকবো, এটুক জায়গাত বেশি করবো বা কম করবো, তাহলে আপনি কি করবেন, এই যে ভলিউম অপশনের মধ্যে ক্লিক করবেন। করার পরে আপনি এই জায়গাটা এভাবে কমাইবেন বাড়াইতে পারবেন। এটা আপনার পার্সোনাল ম্যাটার, এটা আপনার যেভাবে আপনার খুশি এভাবে আপনি ভলিউমটা বাড়াই লইতে পারবেন, কমাইতে পারবেন। কমানোর পরে এই যে রাইট অপশন আছে, রাইট অপশনে ক্লিক করে দিবেন, করে দিলে হেটুক ভলিউম এই জায়গা হয়ে যাব। তারপরে দেখেন বন্ধুরা, যদি আপনারা ভাবেন এই ভিডিওটার মধ্যে স্লো মোশন বা স্পিড আপনি করবেন, তাহলে আপনারা কি করতে লাগবো, এই যে স্পিড আছে না অপশনটা, স্পিড অপশনটা দেখতে পাচ্ছেন, তো স্পিড অপশনটার মধ্যে ক্লিক করতে লাগবো। ক্লিক করার পরে দিয়া আপনারা এখানে স্পিড স্লো মোশন সব করতে পারবেন। আপনি দেন স্পিড স্লো মোশন সব করতে পারবেন। কোনটুক জায়গা করবেন, আপনার যদি ভাবেন এটুক জায়গা করব বা এইটুক জায়গা করবেন, তো আপনারা উপরে দিলে স্পিড স্লো মোশন সব এই জায়গাটা হয়ে যাবে। যে এইভাবে এই গোল গোল সিন্ডি আছে, এই গোল গোল সিন্ডির মধ্যে তলে দিলে স্লো হয়ে যাব আর উপরে দিলে স্পিড হয়ে যাব। তা আপনারা
স্পিড করবেন না স্লো করবেন, এভাবে আপনারা গোল গোল অপশনটি উপরে উড়াই দিবেন। উপরে উড়ালে স্পিড হয়ে যাব, নিচে দিলে স্লো হয়ে যাব ভিডিও। তাহলে আপনারা বন্ধুরা আশা করছি শিখতে পারতেছেন। যদি শিখতে পারতেছেন আমার এই ভিডিওটা লাইক করে দিন, আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন। তো এখানে আপনি স্পিড স্লো যাই করতে মন যা করে নেবেন, করার পরে আপনারা এই যে রাইট সিনটা আছে, রাইট সিনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এইটুক জায়গা আপনার স্পিড স্লো সব যেটা করছেন আপনি সেটা হয়ে যাবে। তারপরে দিয়া বন্ধুরা আপনারা দেখবেন, যদি আপনারা ভাবেন এই ভিডিওটার ব্যাক সাইডে একটা ফটো ব্যবহার করবেন বা এই ভিডিওর ব্যাক সাইডে ভিডিও ব্যবহার করবেন, আপনারা যদি ভাবেন এই ভিডিওর ব্যাক সাইডে একটা ফটো দিতে চাই বা একটা ভিডিও দিতে চাই, তো কীভাবে দিবেন? তো এই যে দেখছেন এই অপশনটা আছে না, এই অপশনটা 3 নম্বর অপশনটা, এই 3 নম্বর অপশনটার মধ্যে ক্লিক করবেন। করার পরে দেখেন যে ফটোর অপশন আছে, তাই ফটো সহ ক্লিক করবেন। করার পরে এখানতে আপনার যে কোনো একটা ফটো লইতে পারবেন বা ভিডিও লইতে পারবেন, আপনার যেটা খুশি আর কি এটা লইলেন। এই যে আমি এখানতে একটা ফটো লইলাম, ফটো লওয়ার পরে তাই দেখছেন ফটোটা স্ক্রিনে আয় পড়ছে। আইলে ফটোটা আপনি ছোটো বড়ো করতে পারবেন। ফটোটা আপনি ছোটো বড়ো করে লন, অ্যাডজাস্ট করে লন, করে নেহারে আপনি যদি ভাবেন আমি ফটোটা এই কোনার মধ্যে বয়া দিব, তো এই কোনাটার মধ্যে আপনি ফটোটা এইভাবে বয়া দিতে পারবেন। তো এই যে দেখছেন আমি কীভাবে বয়া দিছি, তো এইভাবে আপনি ফটো বয়া দিতে পারবেন। তাই আপনি এইভাবে ভিডিও বয়াতে পারবেন, এটা আপনি বয়া নেবেন। তাই বন্ধুরা আশা করছি ভিডিওটা দেখে কিছু শিখতে পারছেন। যদি শিখতে পারছেন তো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই ভিডিওটাতে একটা লাইক করে দেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।